22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ২৬ জন হিন্দু দর্শনার্থীকে নির্মমভাবে হত্যা করে কিছু সন্ত্রাসীর দল। এই বর্বরতার জবাবস্বরূপ ভারত শুরু করে সুনির্দিষ্ট এবং পরিকল্পিত একটি সামরিক অভিযান, যার নাম ছিল অপারেশন সিন্দুর। পেহেলগাঁও হামলাটি ছিল পরিকল্পিত এবং নির্মম। সন্ত্রাসীরা ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ মানুষদেরকে হত্যা করে এবং কি জনগণ ছিল ক্রুদ্ধ এবং সেনা ছিল প্রস্তুত। এর জবাবস্বরূপ ভারত শুরু করে অপারেশন সিন্দুর। এটি ছিল ভারতের পক্ষ থেকে সাইলেন্ট এবং হার্ড একটি মেসেজ যে ভারত কোনো সময় চুপ থাকে না। ঠিকের পরিবর্তে ঠিক এবং বেঠিকের পরিবর্তে ঠিক জবাবটা আমরা দিতে জানি, সেটার প্রস্তুত করে নেয় ভারত। ৭ই মে ভোরবেলা শুরু হয় অপারেশন সিন্দুর। কিন্তু এই অভিযান ছিল না হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত। এটি ছিল বহুস্তরীয় গোয়েন্দা এবং পরিকল্পিত কৌশলের। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে একটি বার্তা দেন। এই বার্তাতে বলা হয় যে আমাদের দেশে হবে মক ড্রিল এবং সীমান্তবর্তী রাজ্যগুলিতে হবে ব্ল্যাক আউট, যেটি জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যে। ২৮ এপ্রিল থেকে শুরু হয় অগ্নিপথ মোবাইলাইজেশন এক্সারসাইজ। এর আড়ালে পরিকল্পিত হয় এক ভয়ঙ্কর জবাবের। ৭ই মে রাত ২:৪৫ থেকে ৩:০৬ পর্যন্ত মাত্র ২৩ মিনিটে চালানো হয় ১৪টি নির্ভুল স্ট্রাইক। টার্গেট ছিল পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি। ভারত ব্যবহার করে রাফাল জেট থেকে স্ক্যাল্প মিসাইল, ব্রহ্মোস ক্রুজ মিসাইল, স্কাই স্ট্রাইকার ড্রোন এবং হ্যামার মিসাইল। এই স্ট্রাইকারগুলি চালানো হয় সম্পূর্ণ সুনির্দিষ্টভাবে, যাতে একটি বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। এই পাকিস্তান পাল্টা হামলায় চেষ্টা করে ড্রোন দিয়ে, কিন্তু ভারত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল প্রস্তুত। সব হামলায় ব্যর্থ করে দেয় ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করে। এই সময় ভারতের জনগণের জনরোষ তুঙ্গে। জনগণ চাচ্ছিল জবাব, আর এই অপারেশন ছিল গর্জনের বাস্তব স্বরূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। অপারেশন সিন্দুর ছিল শুধু প্রতিশোধ নয়, এটি বার্তা। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত চুপ থাকে না, আর কেউ যদি নিরীহ মানুষদের রক্ত ঝরায় তার দাম তাকে চুকাতে হবে। এটি ছিল সেনার সুনিপুণ দক্ষতা এবং সরকারি রাজনৈতিক সংকল্পিত মিলিত রূপ। অপারেশন সিন্দুর ভারতীয় ইতিহাসের গর্ব একটি অধ্যায়। হামলায় নিজের প্রিয়জনদের হারায়, তাদের প্রতি রইল আমার সমবেদনা। যারা এই অপারেশনে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেশকে রক্ষা করে, তাদের প্রতি জানাই আমার মাথা নিচু করা কৃতজ্ঞতা। আপনাদের দেশ আত্মত্যাগ ও দেশপ্রেম একজন ভারতীয় নতুন প্রতিচ্ছবি। একজন ভারতীয় হিসেবে আমরা জানি আমাদের এই বেদনা ভাষায় প্রকাশের নয়। আপনাদের এই আত্মত্যাগের ফলেই আমরা আজ বলতে পারি আমরা ভারতীয়। জয় হিন্দ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে লিখুন জয় হিন্দ।